হর হর মহাদেব। আমি তন্নি, আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আমি গেছিলাম বেনারস। তো তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের চাঁদপাড়া টু বেনারস যাওয়ার এভরিথিং। অ্যাকচুয়ালি এটা কোনো ট্যুর গাইড নয়, এটা জাস্ট আমরা কিভাবে ঘুরেছি, আমরা কিভাবে আমাদের ট্যুরটাকে সাজিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা। তোমরা যদি চাও আমাদের মতো করে তোমাদের ট্যুরটাকে সাজাতে, তো তোমরা সাজাতেই পারো। আমরা কিভাবে গেছিলাম, কোথায় ছিলাম, কী খেয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি সেমটা চাও তো সেটা করতে পারো। আর সাথে সাথে আমাদের কিন্তু এক্সপিরিয়েন্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেমন ভালো এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব, তেমনি খারাপটাও শেয়ার করব। এতক্ষণ ভিডিওতে তোমরা দেখতেই পেলে আমরা চাঁদপাড়া থেকে প্রথমে শিয়ালদা আসলাম বাই ট্রেন এবং তারপর মেট্রোয় করে আসলাম হাওড়া স্টেশন। হাওড়াতে আমাদের ট্রেন ছিল 8 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনের নাম ছিল দুন এক্সপ্রেস। তো ট্রেনটা খুব যে ভালো ছিল তা নয়, ঠিক আছে মোটামুটি। তবে আমরা অনেক আগে বাড়িতে বসেই নিজেদের মোবাইলে রেল ওয়ান অ্যাপসের মাধ্যমে টিকিট কেটে নিয়েছিলাম বলে আমাদের সিটটা খুব ভালো পড়েছিল। আমাদের দুজনের সিট ছিল সাইড লোয়ার সাইড আপার। তো আমরা খুব এনজয় করেছি সিটটা। আর ট্রেনে উঠেই খেয়ে নিয়েছিলাম গরম গরম কফি। রাত্রে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। ডিনারে খেয়েছিলাম বিরিয়ানি এবং এটা হচ্ছে পরের দিন সকালবেলা। পরের দিন সকালে আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে আইআরসিটিসির অ্যাপসের থেকে আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। আমার মনে হয় ট্রেনের ভেতর থেকে খাবার না নিয়ে আইআরসিটিসির অ্যাপসের থেকে যদি তোমরা খাবারটা নাও তো খাবারের কোয়ালিটিটা কিন্তু তোমরা অনেক বেটার পাবে। হ্যাঁ, হয়তো প্রাইসটা একটু বেশি হয় এই ক্ষেত্রে, কিন্তু খাবারের কোয়ালিটিটা কিন্তু অনেক ফ্রেশ, অনেক বেটার পাবে তোমরা। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। আর ব্রেকফাস্টে আমার বর নিয়েছিল আলুর পরোটা, সাথে দিয়েছিল কার্ড, রায়তা টাইপের একটা, আর আমি নিয়েছিলাম পুরি সবজি। মোটামুটি টেস্টটা কিন্তু ভালো ছিল আর গরম ছিল। আর এইটা দেখো, আমি ওখানে দেখছিলাম উত্তরপ্রদেশ বিহার যখন আমরা যাচ্ছিলাম, এখানে না বাড়িগুলো কোনোটা বাইরে প্লাস্টার করে না। এরকম বড় বড় বাড়ি, কোনো বাড়িতে বাইরের প্লাস্টার নেই। তা আমি এটা ক্যামেরাবন্দি করেছিলাম তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো অবশেষে এসে গেছে সেই জায়গা। এটা হলো অ্যাকচুয়ালি নোমোঘাট, যেটা ট্রেন থেকে দেখা যায়। আমি অনেকের ভিডিওতে এই সিনটা দেখেছি, তো আমারও খুব ইচ্ছে ছিল আমি এটা শ্যুট করব। তো আমি যেহেতু বাইরে ট্রেনের দরজা দাঁড়িয়ে শ্যুট করতে পারিনি, কিন্তু ট্রেনের জানলা দিয়েও কিন্তু খুব একটা মন্দ আসেনি, কি বলো? তো এই হলো সেই বহু অপেক্ষিত নোমোঘাট। আর এই নোমোঘাট পার হলেই ট্রেনটা ঢোকে কাশি স্টেশনে। আর কাশিতে ঢোকা মানেই আমাদের মন জানান দেয় আমরা বাবা বিশ্বনাথের শহরে এসে পড়েছি। আর এই কাশি শহরটার সাথে কিন্তু বাঙালির প্রচুর আবেগ জড়িয়ে আছে। এবং অবশেষে আমরা এসে পৌঁছালাম বারাণসী জাংশনে। এবং এখানে অপেক্ষা করছিল আমার ননদ, নন্দাই, ওদের ছেলে সায়ন, মান্টু, অর্ধেন্দু। আমরা সবাই মিলে ঘুরে দেখব বেনারসটা। ওরা যেহেতু উত্তরপ্রদেশেই থাকে, তো আমরা প্ল্যান করেছিলাম সবাই একসাথে এই ট্যুরটা করব। বেনারস, কাশী অথবা বারাণসী, তিনটি নাম, কিন্তু শহর একটাই। পৃথিবীর অন্যতম প্রাচীন জীবন্ত শহর বলে মনে করা হয় এই কাশীকে। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই শহর স্বয়ং মহাদেবের প্রিয় নগরী। এখানে ভোর শুরু হয় গঙ্গার তীরে সূর্যোদয়ের আলো আর মন্দিরের ঘণ্টার ধ্বনিতে। আর সন্ধ্যা নামলেই গঙ্গা আরতির অপূর্ব দৃশ্য যেন পুরো পরিবেশকে অন্য এক অনুভূতিতে ভরে দেয়। শুধু ধর্মীয় গুরুত্বই নয়, বেনারস তার সরু গলি, প্রাচীন মন্দির, ঘাট, সুস্বাদু খাবার এবং বিখ্যাত বেনারসি শাড়ির জন্য সারা পৃথিবীতে পরিচিত। এই শহরে এলেই মনে হয় ইতিহাস, সংস্কৃতি আর আধ্যাত্মিকতা যেন একই সুতোয় গাঁথা।
আজ আমরা শুরু করছি আমাদের এই সুন্দর বেনারস সফর। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে ঘুরে দেখি মহাদেবের এই অপূর্ব নগরী। আমরা বেনারস স্টেশনের বাইরে থেকে অটো নিয়ে চলে এসেছিলাম আমাদের হোটেল চন্দ্র রেসিডেন্সিতে। এই হোটেলটা আমরা আগে থেকেই ফোনে বুক করে নিয়েছিলাম অন্য একটি ভ্লগ দেখে। ভিডিওর প্রথমেই তোমাদের বলেছিলাম আমরা আমাদের ভালো এক্সপিরিয়েন্স এবং খারাপ এক্সপিরিয়েন্স দুটোই তোমাদের সাথে শেয়ার করব। তো বেনারসে এসে এটা আমাদের প্রথম খারাপ এক্সপিরিয়েন্স। আমি যে ভিডিওটিতে এই হোটেলটি দেখেছিলাম তারা তাদের খুব ভালো এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করেছিল, কিন্তু বিশ্বাস করো আমার সাথে এই হোটেলের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয়। প্রথমত এদের লিফট নেই, আমাদের ঘর দিয়েছিল 4 তলায়, আর এদের যারা ম্যানেজমেন্টে ছিল তাদের ব্যবহার ভীষণই খারাপ। তো আমি কাউকে রেকমেন্ড করব না এই হোটেলে যাওয়ার জন্য। তারপরেও যদি কেউ যাও তো সেটা তাদের দায়িত্ব, কিন্তু আমার পার্সোনালি এই হোটেলটা ভালো লাগেনি। আমাদের অনেক আগে থেকেই 3টে রুম বুক করা ছিল, কিন্তু তারপরেও তারা বারবার আমাদের রুম চেঞ্জ করতে বলছিল, কারণ তাদের নাকি অন্য গেস্টরা আগের থেকে রুম বুক করে রেখেছে, তো সেটা নাকি তাদের মনে ছিল না। মোদ্দা কথা এইটা ওদের একটা ম্যানেজমেন্টের গাফিলতি, এটা আমার মনে হয়েছে। এমনিতে যে খুব নোংরা ছিল বা খুব খারাপ ছিল তা নয়, পরিষ্কার ছিল, কিন্তু আমার কাছে ওদের ম্যানেজমেন্ট এবং লিফট না থাকা, 4 তলা 5 তলায় ওঠা লাগেজ নিয়ে আমার কাছে ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি। আর সত্যি ওদের ব্যবহারটা খুবই খারাপ। তার মধ্যে আর একটা যেটা হয়তো তোমাদের অনেকের কাছে বোকামি লাগবে, কিন্তু আমার খারাপ লেগেছে, এই হোটেলটায় একটা ছোট্ট কুকুর ছিল, খুব প্রিটি, খুব ভালো। ওকে সারাক্ষণ বেঁধে রাখতো, আমি জানি না কেন, কী উদ্দেশ্যে ওকে সবসময় বেঁধে রাখতো। ঠিকমতো খাবার দিত না, আর আমরা যদি কোনো কথা বলতাম বা ওদের সাথে কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা করতাম যে কেন বারবার আমাদের রুম চেঞ্জ করতে বলা হচ্ছে, এবং রুম চেঞ্জ করা হয়েছে, ইনফ্যাক্ট আমাদের বাচ্চাদের রুমটা 3বার চেঞ্জ করেছে ওরা। তো সেটা বলতে গেলে ওরা ভীষণ রুডলি আমাদের সাথে কথা বলতো। তো এই এক্সপিরিয়েন্স খুব খারাপ। তারপর আমরা হোটেল থেকে স্নান করে একবারে রেডি হয়ে বেরিয়েছিলাম। ফার্স্টে গেছিলাম লাঞ্চের জন্য। আমরা তো প্রথমে ভালো কোনো রেস্টুরেন্টই খুঁজে পাচ্ছিলাম না লাঞ্চ করার জন্য। তারপর অনেক খুঁজে অনেকটা হেঁটে এই রেস্টুরেন্টটা পেয়েছিলাম। এটা টোটালি একটা ভেজ রেস্টুরেন্ট। খাবারের টেস্ট খুব একটা ভালো ছিল না। অ্যাজ এ বাঙালি আমার খুব একটা খাবারটা ভালো লাগেনি, তবে মোটামুটি ঠিক ছিল। তারপর লাঞ্চ সেরে আমরা প্রথমেই গেছিলাম কালভৈরব মন্দিরে, কালভৈরব বাবার দর্শনে এবং সেখানে পুজো দিতে। বেনারসে একটি প্রচলিত বিশ্বাস রয়েছে, কাশী দর্শন তখনই সম্পূর্ণ হয় যখন ভগবান কালভৈরবের দর্শন করা হয়। বাবা কালভৈরবকে কাশীর কোতোয়াল বা রক্ষাকর্তা বলা হয়। ভক্তদের বিশ্বাস কালভৈরব বাবা এই পবিত্র নগরী রক্ষা করেন এবং এখানে আগত সকল ভক্তদের ওপর তার আশীর্বাদ বর্ষিত হয়। তাই অনেকেই কাশী বিশ্বনাথ দর্শনের আগে অথবা পরে কালভৈরব মন্দিরে পুজো দিতে যান, বাবার দর্শন করতে যান। মন্দিরের পরিবেশে একদিকে যেমন রয়েছে গভীর ভক্তি, তেমনি রয়েছে এক বিশেষ আধ্যাত্মিক অনুভূতি। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে বাবার আশীর্বাদ নিতে আসেন। আমরাও আজ সেই পবিত্র কালভৈরব মন্দিরে এসেছি। চলুন ভক্তি ভরে বাবার দর্শন করি। মন্দিরের ভেতরে যেহেতু কোনো রকম ফোন বা ক্যামেরা অ্যালাউ করে না, তাই জন্য আমি ভেতরের ছবিটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তবে খুব ভিড় ছিল, আমরা প্রায় 2 ঘন্টা লাইন দিয়ে তবে কিন্তু বাবার পুজো দিতে পেরেছি। তো তোমরাও যারা আসতে চাইছো তারা কিন্তু এরকমভাবে মাইন্ড প্রিপারেশন নিয়েই রেখো, মোটামুটি 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। অবশ্য বাবার কৃপা থাকলেই টাইমটা অনেকটা কমেও যেতে পারে। যাই হোক, আমরা কালভৈরব মন্দিরে পুজো দিয়ে চলে এসেছিলাম গোধুলিয়া চকে।
আর এই হলো সেই কাশীর বিখ্যাত কাশী চাট ভান্ডার। তবে আজকে আর আমরা চাট খাবো না, তোমাদের পরবর্তী ব্লগে দেখাবো আমাদের চাট খাওয়ার এক্সপিরিয়েন্স। বেনারসে কিন্তু খুব শিগগিরই রোপওয়ে সার্ভিস চালু হচ্ছে এবং জোর কদমে কাজ চলছে। তোমরা হয়তো আগের ফুটেজে দেখতেও পেয়েছো রোপওয়ের কাজ চলছে, আমি সেটা দেখিয়েছি তোমাদের। এরপর ঘড়িতে এখন বাজে প্রায় 5টা থেকে 5:30টার মধ্যে। আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। একটু আগে আগে না গেলে কিন্তু এখানে জায়গা পাওয়া খুব মুশকিল। মোটামুটি গরমকালে 6:30 থেকে 7টার মধ্যে শুরু হয়ে যায় সন্ধ্যা আরতি। আর আরতি চলে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা। তো নিচে অনেক চেয়ার থাকে, সেখানে বসেও তোমরা দেখতে পারো, অথবা সামনে দেখো প্রচুর নৌকা বাঁধা আছে। এই নৌকাগুলোর ওপরে কিন্তু বসে তোমরা আরতি উপভোগ করতে পারো এবং এর জন্য আলাদা আলাদা চার্জ আছে। আমরা যে নৌকাটায় বসেছিলাম আমাদের এক একজনের চার্জ নিয়েছিল 150 টাকা করে। তবে আমি তোমাদের একটা অ্যাডভাইস দিতে পারি, তোমরা কিন্তু একটু দরদাম করো, কারণ ওরা কিন্তু যার কাছ থেকে যেমন পারে তেমন এক একটা দাম চেয়ে নেয়। তো একটু দরদাম করে নিতে পারলে কিন্তু নিজেদের সাধ্যের মধ্যে হয়ে যায়। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে কাশীর ঘাট যেন এক অন্য রূপ ধারণ করে। শুরু হয় বিশ্বের অন্যতম বিখ্যাত আধ্যাত্মিক অনুষ্ঠান গঙ্গা আরতি। প্রতিদিন সন্ধ্যায় গঙ্গার তীরে পুরোহিতরা বৈদিক মন্ত্র উচ্চারণ, শঙ্খধ্বনি, ঘণ্টার শব্দ এবং প্রদীপ হাতে মা গঙ্গার আরাধনা করেন। হাজার হাজার ভক্ত এবং পর্যটক এই অপূর্ব মুহূর্তের সাক্ষী হতে এখানে উপস্থিত হয়। জ্বলন্ত প্রদীপের আলো, ধূপের গন্ধ, মন্ত্রের ধ্বনি আর গঙ্গার শান্ত স্রোত সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয় যা ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। এই মুহূর্তটি আমাদের মনেও চিরদিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। যদি কখনো বেনারসে আসেন তাহলে অবশ্যই গঙ্গা আরতি দেখবেন, এই অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী অবশ্যই হবেন। আরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বোটটি আমাদের নিয়ে গঙ্গা বক্ষে ঘুরে দেখাচ্ছিল গঙ্গার ঘাটগুলো। যদিও আমাদের এই প্ল্যানিংটা আলাদাভাবে করা আছে, তবুও কার না ভালো লাগে গঙ্গায় ঘুরতে। কাশী শুধু একটি শহর নয়, এটি হাজার বছরের ইতিহাস, আধ্যাত্মিকতা এবং সংস্কৃতির এক জীবন্ত সাক্ষী। গঙ্গার তীরে রয়েছে মোট 84টি ঘাট, যাদের প্রত্যেকটিরই নিজস্ব ইতিহাস এবং গুরুত্ব রয়েছে। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত দশাশ্বমেধ ঘাট। বিশ্বাস করা হয় এখানে ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন। আজও প্রতিদিন সন্ধ্যায় এখানেই বিখ্যাত গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। তবে এখন পর্যটকদের ভিড় বাড়ার কারণে পাশাপাশি আরও কিছু ঘাটে এই আরতি অনুষ্ঠিত হচ্ছে। এরপর পর্যটকদের কাছে এখন অত্যন্ত জনপ্রিয় যে ঘাটটি, সেটি হলো আস্সি ঘাট। অনেক ভক্ত পর্যটক এখানে আসে সূর্যোদয় উপভোগ করতে। ভোরবেলায় এই ঘাটেও গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। এই 84টি ঘাটের মধ্যে সবথেকে যে ঘাটটি পর্যটকদের কাছে রোমাঞ্চ সৃষ্টি করে সেটি হলো মণিকর্ণিকা ঘাট। বাঙালি পর্যটকদের কাছে তো অত্যন্ত জনপ্রিয় এই ঘাট। পরের পর্বে তোমাদের সাথে আরও ভালো করে এই ঘাটটি শেয়ার করব। এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র শ্মশান ঘাট হিসেবে পরিচিত। অনেকে বিশ্বাস করেন এখানে শেষকৃত্য সম্পন্ন হলে মোক্ষ লাভের পথ সুগম হয়। গঙ্গা বক্ষে এই ঘাটগুলোর পাশ দিয়ে নৌকায় ভ্রমণ করলে কাশীর প্রকৃত সৌন্দর্য আরও কাছ থেকে অনুভব করা যায়। আমরা এবার গঙ্গা ভ্রমণ সেরে ফিরছি হোটেলের উদ্দেশ্যে। তার আগে করতে হবে ডিনার। তবে দুপুরবেলায় তো আমরা খুব একটা ভালোভাবে খেতে পারিনি, তাই রাত্রে আমরা গুগল সার্চ করে পেয়েছিলাম একটা খুব ভালো বাঙালি হোটেল, যার নাম ভট্টাচার্য কিচেন। তোমরা যারা বাঙালিরা কাশীতে যেতে চাও তারা অবশ্যই এই হোটেলটা ট্রাই করো। ভীষণ ভালো খাবার এবং বাঙালি খাবার, মানে আমরা বাঙালিরা তো যেখানেই যাই সেখানেই একটু বাঙালি খাবার খুঁজি, তো এটা হচ্ছে 1 নাম্বার চয়েস আমার জন্য। তাহলে ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।